মর্নিং সবাইকে, গুড মর্নিং। শুভ সপ্তমী। আজকে একদম জোরদার পুজো শুরু হয়ে গেল প্রত্যেক বছরের মতো। আর চলো এখন যাব আমরা নবপত্রিকা স্নান করাতে যাব বলে এই শাড়িটা পরলাম, তারপরে এসে ভোগের রান্নাতে আবার যোগদান করব। কেন কি ভোগটা তাড়াতাড়ি করতে হবে, সবাই মিলে আছে, হয়ে যাবে 12টার মধ্যে ভোগটা দিতে হবে। তো সকালে অ্যাকচুয়ালি সকালেই যাই, ভোগটা কিছুটা এগিয়ে দিয়ে তারপরে আবার নবপত্রিকা স্নানে যাই, কিন্তু সবাই বললো যে একবারেই করবো, আবার যাবো আবার আসবো, একেবারে নবপত্রিকা স্নান করিয়ে এসে তারপর ভোগটা রান্না করবো। অভি গেছে ক্যান্টিনে, তো চলো এখন আমি নিচে যাই। আমরা আবার ফিরে চলে এসেছি সব ভোগ রান্না করার জন্য। এখনো ঠাকুরমশাই আসেন, এই আসেনি তো, ঠিক আছে, সবাই মিলে করলে হয়ে যাবে, আনন্দ হই হই করে, এটা বেশ ভালোই লাগবে। সব শুরু হয়ে গেল আমাদের। এই বাকি আলুগুলো, আলুটা কাট, আলুটা কাট, এই আলুটা তোল, আলুটা তোল, এই নি তু এই আলুগুলো দাও, ধুয়ে দিয়ে দিই। এই আলুদম আর খিচুড়ির মশলাটা করে নিলাম, আমার কাছে নিরামিষ মিক্সির জার আছে, তাই চলো বাকি বাসনগুলো সব নিয়ে যাই, দুটো থালা আরও নিয়ে নিলাম। আছে আছে, ওখানে আছে, আমার পল্লব আছে। পুরো ম্যাচিং, ব্লাউজ পর্যন্ত ম্যাচিং করে পরে নিয়েছে এরা, কি মানে বলে বলে না কোইন্সিডেন্স। প্রসাদ রেডি হয়ে গেছে, সব আমাদের হয়েছে 5 রকমের ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, চাটনি, আলুর দম, পায়েস, একদম রেডি। এবারে এই যে আজকে ভোগ দিয়েছে আর আমরা সবাই মিলে ভোগটা রান্না করেছি। যোগদান হবে, সেই কারণে আমাদের থাকতে হবে, তোমরা তো সব জানো।
বাজে এখন 10:15, নববধূকে স্নান করিয়ে চলে এলাম আমরা। এবারে শাড়ি টাড়ি ছেড়ে যাব, গিয়ে ভোগ রান্না করব, করে টোরে তারপরে আবার শাড়ি টাড়ি পরে আবার পুজোর ওখানে যাবো। চলো ঠিক আছে, আমি ক্যান্টিন থেকে মাল এনে দিয়েছি, যা যা পেয়েছি। অনেক অর্গানিকের পেয়েছি ডালগুলো, সেগুলো বলছিলে অর্গানিক ডাল ফাল পেয়েছি, পরে দেখছি। চলো বাজে এখন 12:20-25 মতো বাজে, আর ভোগ রান্না আমাদের হয়ে গেছে, আর এদিকে পুজো প্রায় শেষের দিকে এখন, তাই জন্য শাড়ি পরলাম, আবার অঞ্জলি দেব, দিয়ে ভোগটা বিতরণ হবে। আজকে তো রিম্পা ভোলানাথ মানে এক একজন ভোগ দিচ্ছে। নবমীর দিন আমার প্রত্যেকবার আমি একাই দিই, এবারে আমার সাথে রিঙ্কু দিচ্ছে, মানে আমরা দুজনা মিলিয়ে দিচ্ছি। তো এক একজন ভোগ দেন। আজকে দুজন মিলে, মানে এবারে লোক বেশি বলে না, তাই জন্য মানে প্রত্যেক দিনই 2জন বা 3জন করে মিলিয়ে ভোগটা দেয়া হয়, কেন অনেকটাই আমরা ভোগ দিই। আর অন্যান্য বারে কিন্তু একাই দেয়া হয়, এবারে 2-3জন মিলিয়ে দেয়া হচ্ছে, কেন সবাই দিতে চাইছে, এবার তাহলে তো মিলিয়েই দিতে হবে, সেই কারণে। চলো পুজো হচ্ছে, এবার ভোগটাও আমাদের রেডি, আমরা এবার যাই। আমাদের পুজো মণ্ডপে আজকে জাজ এসেছিলেন, দুপুরবেলা আমরা তখন লাঞ্চ করছিলাম, তো উনি এসছেন, এটা দিয়ে গেছেন, আর আরও কিছু গিফট উনি দেবেন, সেটা পরে। তো যাই হোক, এটা দিয়েছে, এত সুন্দর লাগছে, কি সুন্দর সাজিয়ে, এরকম আমরা তথ্যে সাজিয়ে দিই, ঠিক একদম ওরকম, খুব ভালো লাগছে। তো আমি নিয়ে এলাম, বললো সবাই যে তুমি নিয়ে যাও সমাপ্তি দিই, ঘরে রেখে দাও, সন্ধ্যাবেলা যখন নামবে নিয়ে নামবে, তাই আমি ঘরে নিয়ে এসেছি। এখন এই নামবো আর নিয়ে যাব। তো আমাদের আজকেও কিছু প্রোগ্রাম আছে, বাচ্চাদের বড়দের নাচ গান সব আছে, রোজই একটু রয়েছে। আর তো চলো সেগুলো দেখবো, রাত্রিটা কাটাবো। আমার কালকে অষ্টমী পড়ে যাবে, অষ্টমী পড়েই গেছে অ্যাকচুয়ালি। ডায়মন্ড হ্যাঁ, ডায়মন্ড না, ঝিমিঝিমি করছে। নিচ্ছি জোরে। চলো বাজে এখন প্রায় 11টা, আর আমি এসে রুটি করলাম আটা মেখে। খুব সুন্দর প্রোগ্রাম হলো। আমি গানও গেয়েছি, কিন্তু দেখাতে পারবে না এরা। চলো ভোগের চাটনি, ভোগের আলুর দম, ভোগের ভাজা সব দিয়ে আমি রুটি খাবো, আরও ভাত খাবে, ভাত নিচে সব খাইনি, তাই জন্য। হ্যাঁ, সব রয়েছে, ওই তো অনেক তরকারি, মাকেও দিয়ে দিয়েছি, রুটি বানালো, এসে রুটি বানালো, তারপরে হলো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে সবার সাথে। সবাই অনেক এনজয় করছো, আমরা জানি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। সবাই খুব ভালো কাটাও, খুব ভালো কাটাও। বন্দে মাতরম।